আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করব। যারা এটা বুঝতে চাও বা আগেও পড়ছো কিন্তু ক্লিয়ারভাবে বুঝো নাই, তারা আজকে বুঝতে পারো। অথবা যারা ক্লাস 9 অথবা 10-এ আছো, তাদের জন্য এটা খুবই উপকার আসবে। আমরা যারা ব্যবসায় শিক্ষা শাখার আছি, তারা হিসাব বিজ্ঞান বইয়ে আমরা সবাই একটা সমীকরণের সাথে পরিচিত। এই সমীকরণটা হচ্ছে কি, এ ইকুয়াল এল প্লাস এ। ঠিক আছে, এই সমীকরণের মধ্যে দেখো কয়টা আইটেম আছে, টোটাল তোমার 3টা আইটেম আছে। একটা হচ্ছে এ, তারপরে এল, আর একটা হচ্ছে ই। তাহলে এ ইকুয়াল হচ্ছে কি অ্যাসেটস, এ মানে হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, অ্যাসেটস। আর এল মানে হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস। আর ইতে হচ্ছে তোমার ইকুইটি, ইতে হচ্ছে তোমার ইকুইটি। এই দেখো একটা জিনিস, আমরা যারা এই সমীকরণটা সঠিকভাবে বুঝতে পারবো, তারা আমরা সবাই দুতরফা দাখিলা অনুযায়ী জাবেদা ডেবিট ক্রেডিট করতে পারবো। একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমরা কিন্তু প্রত্যেকটা জাবেদায় যে জিনিসটা লক্ষ্য করি, ওটা থাকে হচ্ছে একটা পক্ষ ডেবিট থাকে আর অন্য একটি পক্ষ কি থাকে, ক্রেডিট থাকে। তাহলে অ্যাসেটস, অ্যাসেটস এটা দেখো তো এই সমীকরণের কোন পাশে আছে, বাম পাশে আছে। আর এল এবং ই এটা আছে এই সমীকরণের ডান পাশে। তাহলে ডেবিট মানে হচ্ছে বাম, ডেবিট মানে হচ্ছে কি বাম, আর ক্রেডিট মানে হচ্ছে ডান। সাধারণ অর্থে তুমি যদি চিন্তা করো, তাহলে ডেবিট মানে হচ্ছে বাম, তাহলে আর ক্রেডিট মানে হচ্ছে কি ডান। যখন তোমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, তার মানে কি তোমার বাম পাশ বৃদ্ধি পাবে। এই জন্য আমরা লিখি তখন সম্পদ হিসাব মানে সম্পদ হিসাব ডেবিট, আর অন্য হিসাব কি লিখি, ক্রেডিট। মনে করো সাপোজ দেখো, আমরা যদি লিখি নগদে বিক্রয়, নগদে বিক্রয়, নগদে বিক্রয় 50,000 টাকা। এই যে তুমি এখানে বিক্রি করলে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিক্রয়। বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়, বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়। আয় হলে কি হয়, তোমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর অন্যদিকে তুমি যখন নগদে বিক্রি করছো, তখন তোমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি, যে নগদ ডেবিট, নগদ নগদান, বা তুমি লিখতে পারো নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে গিয়ে বিক্রয় হিসাব ক্রেডিট। এই দুইটা জিনিস বুঝলে তুমি পুরো সমীকরণটা বুঝতে পারবে। দেখো আমি আবার বলি, আমাদের ডেবিট দিয়ে বোঝায় সাধারণত বাম, আর ক্রেডিট দিয়ে বোঝায় সাধারণত ডান। তাইলে সম্পদ বৃদ্ধি পেলে কেন ডেবিট হয়, কারণ সম্পদ আছে সমীকরণের বাম পাশে। যেহেতু সম্পদ আছে সমীকরণের বাম পাশে, সেহেতু এখানে এ বৃদ্ধি, তার মানে কি সম্পদ বৃদ্ধি। আর যদি এই সম্পদ যদি কোনো কারণে হ্রাস পায়, তার মানে কি হয়, ক্রেডিট হয়ে যাবে। হ্রাস পেলে ক্রেডিট, কারণ সম্পদ আছে ডেবিটে, তার মানে বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। আর এই যে এই পাশে যে দুইটা আইটেম দেখতেছো, তারা যদি বৃদ্ধি পায়, তারা আছে ডান পাশে, তারা যদি বৃদ্ধি পায় তাহলে তারা হচ্ছে ক্রেডিট, আর তারা যদি হ্রাস পায় তাহলে তারা হচ্ছে গিয়ে কি, ক্রেডিট, ডেবিট। তারা যদি হ্রাস পায় তারা হচ্ছে গিয়ে ক্রেডিট। এখন আরেকটা জিনিস তোমার শেখার আছে, এটা হচ্ছে দেখো, আমরা এই যে ই ই নিয়ে আলোচনা করতেছি। তে হয়েছে ইকুইটি, ইকুইটির 4টা অংশ, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর বা রেভিনিউ, একটা হচ্ছে তোমার এক্সপেন্স, আর একটা হচ্ছে ডি। তাহলে একটা জিনিস দেখো, এই 4টা আইটেমের মধ্যে এই সিতে হচ্ছে তোমার ক্যাপিটাল। এই ক্যাপিটাল কি করে, তোমার মালিকানা সত্ত্ব বাড়ায়। আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ, এই রেভিনিউ তোমার মালিকানা সত্ত্ব বাড়ায়। যেহেতু বাড়লে তারা, যেহেতু এই আইটেমগুলো মালিকানা সত্ত্বকে বাড়ায়, এই জন্য তারা বাড়লে ডেবিট, তারা হলে ডেবিট, তারা যদি বাড়লে যেহেতু ক্রেডিট হয়, সরি, তারা বাড়লে যদি ক্রেডিট হয়, এই জন্য এখানে তারা বাড়লে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, আর এরা যেহেতু দেখো মালিকানা সত্ত্বকে কি করে, হ্রাস করে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে হচ্ছে ক্রেডিট, তাহলে এই দুই আইটেম কি করে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই জন্য যখন তুমি প্রতিষ্ঠানের কোনো ব্যয় হিসাব করবা, তারপরে তুমি কোনো উত্তোলন করবা, তখন কিন্তু আমরা ব্যয় হিসাবটা ডেবিট দিই। ঠিক আছে, যেমন মনে করো বেতন প্রদান, কর্মচারী তুমি বেতন দিছো, বেতন 10,000 টাকা। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখো, এখানে বেতন আর নগদ, বেতন আর নগদ, বেতন হচ্ছে 10,000 টাকা, আর নগদ হচ্ছে তোমার 10,000 টাকা। বেতন রয়েছে ডেবিট, আর নগদ হচ্ছে ক্রেডিট। এখন বলতে পারো বেতন কেন ডেবিট? আচ্ছা দেখো তো, আমি লিখছি মালিকানা সত্ত্ব যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে কি ক্রেডিট। তাহলে এই বেতনে কি করতেছে, মালিকানা সত্ত্ব হ্রাস করতেছে, এই জন্য তাহলে এটার বিপরীত
বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে হ্রাস পেলে কি ডেবিট। আর যেহেতু নগদ বৃদ্ধি পেলে মানে নগদ মানে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। যেহেতু এখানে তুমি বেতন দেওয়ার বলে তোমার প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যেতেছে, এই জন্য ক্রেডিট। ঠিক আছে, এটা নিয়ে আরো বিস্তারিত আসবে ক্লাস। যদি আজকে যতটুকু বুঝলাম বুঝতে পারো কেউ, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তীতে এরকম আরো ভিডিও আসবে ইনশাল্লাহ, দেখবে সবাই। আল্লাহ হাফেজ আজকের মতো।